সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ইনডোর গাছের ভিডিও নিয়ে এসেছি। তাই আপনারাও যদি ইনডোর গাছ ভালোবাসেন তাহলে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি অ্যাগ্লোনেমা একটা গাছ দেখাচ্ছি আপনাদের। এই গাছটা বসানোর আগে আমি এই টবের মাটি কিভাবে মিক্স করেছিলাম, কিভাবে প্রস্তুত করেছিলাম সেটাই আপনাদের জন্য আজকে শেয়ার করছি। এই গাছটা ছোট্ট একটা চারা আমি বসিয়েছিলাম, আজকে দেখুন কতগুলো পাতা হয়েছে। এই গাছটা ব্যালকনিতে বসানো যায়, যেখানে একটু আলো একটু বাতাস পায়। আমরা সবাই ইনডোর গাছগুলো খুব পছন্দ করি, তাই না? আমিও তাই করি। তাই অনেক ধরনের ইনডোর গাছ আমিও লাগিয়েছি। চলুন তাহলে দেখা যাক এটার মাটি আমি কিভাবে প্রস্তুত করেছিলাম। এখানে নিয়েছি আমি চীনামাটির একটু বড় সাইজের একটা টব। আর এই টবগুলোতে প্রথমে কেনার সময়টাই নিচের দিকে ফোঁটাটা থাকে, এটাতেও ফোঁটাটা আছে। আমি এখানে 3টা ছোট ছোট পাথর দিয়ে দিয়েছি ফোঁটার মধ্যে। পাথর দিয়ে ফোঁটাটা বন্ধ করে দিলে ভালো হয়, মানে আমার আর জলটা দেওয়ার পরে সরাসরি জলটা বের হয়ে না যায়, যাতে তার জন্যই এই ফোঁটার মধ্যে কিছু একটা দেওয়ার দরকার হয়। আর সাধারণত পাথরই দেওয়া চলে। তারপরে এখানে আমি নিয়েছি ডিমের ট্রে। ডিমের ট্রেগুলো আমি ছোট ছোট করে ছিঁড়ে প্রায় আমি সবজির বেড বা ফুলের টব রেডি করার সময় প্রথম স্তরে আমি এগুলো দিয়ে দিই, কারণ এগুলোর কোনো ওয়েট নেই। আর এগুলো মাটির সাথে খুব সহজেই পচে যায়, পচে গিয়ে এগুলো সার হয়ে যায়। তাই প্রথমে আমি ডিমের ট্রেগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি বাগান ভালোবাসেন, ফুল গাছ করতে ভালোবাসেন, কোন ফুলের চারা কীভাবে করতে হয় আমি সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। তাহলে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ডিমের ট্রেগুলো দিয়ে তার উপরে স্তরে আমি দিচ্ছি কিছু শুকনো গাছপালা ছিল আমার কাছে বাগানের, যেমন ছোটো ছোটো গাছগুলো শুকিয়ে গেছে এগুলোই। তারপরে এখানে আমি মাটির সাথে, আমার গার্ডেনের মাটির সাথে শুকনো গোবর সার মিক্স করে 50% মাটি 50% গোবর সার এইভাবে মিক্স করে এখানে যতটুকু আটে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে আমি 4-5 দিন রেখে দেবো। তারপরেই আমি ছোট্ট একটা অ্যাগ্লোনিমার চারা এনে এখানে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি বসানোর সময় আপনাদেরকে দেখাতে পারিনি, সরি, সেটা আমার ভিডিও করা হয়নি। তারপরে দেখুন আজ প্রায় 1 সপ্তাহ বা 10 দিনের মতন হয়ে গেছে এই চারাটা গাছটা লাগানোর। এখানে লাগানোর পরে উপরের যে পাতাটা, কচি পাতাটা দেখতে পাচ্ছেন, সেই পাতাটা সহ 2টো পাতা হয়েছে। আর নিচের দিক থেকে পাতাগুলো মরে যায়। লাগানোর পরে যখন নিচের দিকের পাতাগুলো মরে যায় আপনারা কিন্তু ভয় পাবেন না, এগুলো স্কিপ করে দেবেন, উপরের দিকে নতুন করে পাতা হয়েই চলবে। এই ইনডোর গাছটা আপনারা একদম বারান্দাতে লাগাতে পারেন, যেখানে একটু আলো একটু বাতাস পায় সেই জায়গাতে। আর খুবই সুন্দর একটা গাছ, এইভাবে খুব সহজে গ্রো হয়ে যায়। আর আরও অনেক ধরনের ইনডোর গাছ আছে আমার কাছে, আমি সেগুলো কীভাবে যত্ন করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই গাছটার কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না, শুধু জলটা নিয়মিত দেবেন। আর 15 দিন বা মাস দিন পরে পরে একদিন একটু লিকুইড খাবার দিতে পারেন, যেমন অন্যান্য গাছগুলোতে দেন ঠিক সেইভাবেই। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, সবজির বাগান হোক বা ফুলের বাগান হোক, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি বিভিন্ন ধরনের ফুলের চারা কাটিং থেকে কীভাবে গ্রো করি আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। তাই আপনি যদি ফুল ভালোবাসেন, এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারও কাজে লাগবে। আর আজকের ভিডিওটা দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইকটা না দিয়ে কিন্তু চলে যাবেন না, একটা লাইক অবশ্যই দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক সাহায্য করবে। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেন।